ঘরে দই আছে তো, দই থাকলেই হবে। আর এত গরমের মধ্যে কোনো সবজি খেতে ভালোও লাগছে না, দই দিয়েই মনে হচ্ছে শুধু ভাতটা খেয়ে নিই। তো দই থাকলেই হবে। এই দইটা এরকম স্ট্রেন করে এটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। জল ঝরানো হয়ে গেছে। জল ঝরানোর পর একটা হুইস্ক দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এটা সর্ষের তেল দিয়ে অবশ্যই রান্না করতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গিয়ে তারপরে একটা জিরে দিয়েছি, একটু কারি পাতা দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পর তারপরে একটু কাঁচা লঙ্কার কুচি দিয়েছি। কাঁচা লঙ্কার কুচিটা একটু দিলে বেশি ভালো হয়। তারপরে এখানে টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়। এখন এখানে হাফ চামচ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়েছি। জিরেটা অবশ্যই কিন্তু ভাজা জিরে দিতে হবে। আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষানোর পর তারপরে এই যে দইটা যে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা পুরোটাই দিয়ে দিতে হবে। দইটা দিয়ে দেওয়ার পর তারপর এটাকে ভালো করে বেশ নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে একটুখানি কাসুরি মেথি দিয়ে দেবো, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, কিচ্ছু না। আর সব শেষে কিন্তু নুনটা দিতে হবে। নুনটা কিন্তু আগে দিলে একদমই হবে না, সব শেষে নুনটা দিলে তবেই কিন্তু এটা রান্নাটা পারফেক্ট হবে। আর এখন গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেখো কতটা সুন্দর হয়। আর ধনেপাতার কুচি তো অবশ্যই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো দই ফ্রাইয়ের রেসিপিটা।